ওয়ালাইকুম প্রিয় দর্শক, আজ এই মুহূর্তে সরাসরি অবস্থান করতেছি একটি ঢেঁড়সের জমিতে। আর এই যে ঢেঁড়সের জমিতে অবস্থান করতেছি এটা হচ্ছে আমাদের সবার পরিচিত মুখ, আমাদের খালেক ভাই কিন্তু প্রতি বছরে বিভিন্ন জাতের সবজি চাষাবাদের সাথে সম্পৃক্ত থাকেন এবং প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু 10 থেকে 12 কানি 15 কানি পর্যন্ত চাষাবাদ করে থাকেন। এবছর খালেক ভাই আমাদের আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের আলুরান সৃষ্টিকারী হাইব্রিড ঢেঁড়স দুরন্ত চাষাবাদ করেছিলেন। এই দুরন্তর মাঠ পর্যায়ে ফলাফলটা আমরা দেখার জন্য কিন্তু সরাসরি এখন খালেক ভাইকে নিয়ে ওনার জমিতে অবস্থান করতেছি। আমরা ওনার মুখ থেকেই শুনবো এই দুরন্ত ঢেঁড়সের মাঠ পর্যায়ের ফলাফলটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। খালেক ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। খালেক ভাই, ঢেঁড়স এর আগে চাষাবাদ করছিলেন কখনো আপনি? আমি এর আগে চাষাবাদ করছিলাম না, এখন আমি সাহস করি এয়ার মালিক সিডের দুরন্ত একটা আছে না, জি আমি আলাপ করছি ফিরোজের সাথে, তারপরে আমি সাহস করি করছি, আটকানি করছি। আচ্ছা, আটকানি লাগাইছেন। এই আটকানি জমির মধ্যে আপনি তো আরো অন্য কোম্পানির দুইটা জাতও লাগাইছিলেন না? জি লাগাইছি। এই ওই কোম্পানির জাতের থেকে আমাদের দুরন্তর ফলাফলটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? না, এখন দেখছি যে ভালো লাগছে এই জাতটা দুরন্ত। এটাতে কোনো প্রকার ভাইরাস কুরুস টুরুস আছে কি জমিতে? না, দেখা যাচ্ছে না, এই তো সরাসরি ভিডিও চলছে না, হ্যাঁ দেখতে পারে না সবাই, এখানে রাস্তার কিনারা দেখতে পারবে তো। আচ্ছা, আপনার হাতে একটা বিশাল আকৃতির ঢেঁড়স দেখতে পাচ্ছি, এটা কিন্তু ওভার ম্যাচিউরড হয়ে গেছে। ওভার ম্যাচিউরড হয়ে যাওয়ার পরে কিন্তু এর মধ্যে কোনো প্রকার গিট বা ঢেঁড়সের সাইজ এবং কালার কিন্তু কোনো রকম সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। না, আজ হয় নাই, আজও কিন্তু কিছু কিছু মানুষে বলে কচি আর কি। আচ্ছা, দেখতে দেখা যাচ্ছে খুবই কচি। তো ঢেঁড়স চাষাবাদের ক্ষেত্রে এবছর আপনি প্রথমেই চাষাবাদ করলেন মালিক সিডসের দুরন্ত ঢেঁড়সটা। আপনার দৃষ্টিতে এই জাতের ঢেঁড়সের ফলাফল নিয়ে আপনি সন্তুষ্ট তো ভাই? হ্যাঁ সন্তুষ্ট, কারণ আমি এয়ার মালিক সিডের জাত করে আমি একবারও আমি ঠকি নাই। আচ্ছা, প্রত্যেকবারই সাহস করে করছি আর কি। আচ্ছা, মালিক সিডের উপর একটা বিশ্বাস আছে, বিশ্বাসের জায়গা থেকে আপনি ঢেঁড়সও চাষাবাদ করছেন। আপনার এই ঢেঁড়সের জমির বয়স আজ পর্যন্ত কতদিন হয়েছে? হবে মনে হয় 50 দিন পর্যন্ত। 50 দিন পর্যন্ত হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢেঁড়সের জমিতে কিন্তু ঢেঁড়সের একদম ভরপুর প্রতিটা গাছেই। বাজার দরটা কেমন পাচ্ছেন বর্তমানে? আমি গতকাল আমি হারভেস্ট করছিলাম, জি এই 35 কেজি পাইছিলাম 30 টাকা করে বিক্রি করছি। আচ্ছা, 30 টাকা। 30 টাকা হলে তো ভালো দাম নাকি? জি আলহামদুলিল্লাহ ভালো, কারণ ভয় লাগছিল 5 টাকা 10 টাকা বলছিল তো, জি ভয় লাগছিল, এটা আমি খেরমজা করিনি। আচ্ছা, ওই হাত ভালো উঠে গেছে। আচ্ছা, মানে এক কথায় মাঝখানে যখন ঢেঁড়সের দাম একটু কম ছিল, আপনি একটু ভয়ের মধ্যে ছিলেন, এতগুলা ঢেঁড়স চাষাবাদ করছেন, বাজারে দাম পান কি পান না। কথা বলছে আমাকে, একেবারে পরিচর্যা ছাড়াই ঢেঁড়সের গাছের গ্রোথে ইনশাল্লাহ আপনি খুশি? জি অবশ্যই ইনশাআল্লাহ। ধন্যবাদ খালেক ভাই। প্রিয় দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ শাখা প্রশাখা এবং এক গিট থেকে আরেক গিটের দূরত্ব কিন্তু খুবই কম এবং ঢেঁড়সের সাইজ এবং কালার কিন্তু খুবই আকর্ষণীয়। এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই জাতের ঢেঁড়সটা 100% ভাইরাস মুক্ত একটা জাত। প্রত্যেকটা জায়গাতে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এই যে দেখেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু অসাধারণভাবে কিন্তু গাছের গ্রোথ হয়েছে এবং ফলনও কিন্তু সেট হচ্ছে ইতিমধ্যে। আপনারা যারা এই মুহূর্তে ঢেঁড়স চাষাবাদ করবেন, আপনারা চাইলে কিন্তু খালেক ভাইয়ের মতো আপনারাও কিন্তু আপনাদের পছন্দের তালিকায় এই দুরন্ত জাতের ঢেঁড়সটি একেবারে নির্ভয়ে নির্দ্বিধায় কিন্তু রাখতে পারেন। আজ এই পর্যন্তই। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।